কোনো কাজে সফলতা পেতে হলে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। কিছু মানুষ আছে যারা সবসময় আপনার দিকে আঙ্গুল তুলে কথা বলবে, কিছু মানুষ আছে সবসময় আপনাকে কথা শোনাবে। যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের চামড়াটা কিন্তু গন্ডারের চামড়ার মতোই হতে হয়, এবং যারা সফলতা অর্জন করেছে তারা কিন্তু ঘাত প্রতিঘাত সহ্য করেই আসলে সফলতা পেয়েছে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন, এটা হয়েছে উমিজ ব্লগ উম্মি আপুর আব্বু। তো আসলে আমি গিয়েছিলাম কয়দিন আগে ওনাদের বাসের কাছে বেড়াতে। তো দেখলাম আঙ্কেল পানি দেয়, তো একটু ভিডিও করে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আমরা যারা বড় বড় ইউটিউবার আপুদের দেখে ইউটিউবে জয়েন হয়েছি বা ওনাদেরকে আমরা আইডল মনে করি, তাদেরকে দেখে কিন্তু ইউটিউবে আসার পরটা আমাদের জন্য সুগম হয়েছে। তো সেই আপুদেরকে অবশ্যই আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করতেছি। আজকে আমি মম হীরা আপুকে নিয়ে কিছু কথা বলবো। তা আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আমার ছোট মেয়েটা অনেক অসুস্থ ছিল, আজকে 3 দিন 4 দিন আমি ভিডিও দেইনি। তো আসলে কেন জানি এখন সংসারের প্রতি মনে হয় বেশি আকর্ষণীয় হয়ে গেছি। আগে প্রতিদিন ভিডিও দিতাম, এখন আসলে সংসারে কোনো ঝামেলা থাকলেই আর ভিডিও দিতে ইচ্ছা করে না। মেয়ে আমরা খেতে চেয়েছে, দেখেন মেয়ের বাবা কতগুলো আমরা নিয়ে এসেছে। তো কিছু আমি ঝুড়িতে রেখেছি, আরগুলো আমি ফ্রিজে নর্মালে রেখে দিব। এখন ওকে আমি একটা মালটা আর 2টা আমরা কেটে দিব। তো আপনারা আমার কাজগুলো দেখতে থাকুন, আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলি। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের চামড়াটা কিন্তু গন্ডারের চামড়া হতে হয়। অনেক সময় দেখবেন নেগেটিভ কমেন্টসগুলো আমাদের মনে অনেক দাগ কাটে। আমি আজকে কয়েক বছর ইউটিউবিং করতেছি, সফলতা যেতটুকুই পেয়েছি মাঝে মাঝে কিন্তু শুয়ের আঘাতও পেয়েছি। তো সেটা কিন্তু আমরা যারা ইউটিউবিং করি তারা কিন্তু বুঝেই শুনেই ইউটিউবিংয়ে আসি, যে এখানে বেড কমেন্টস পেতে পারি, কিছু মানুষের কটুকতা পেতে পারি, কিছু মানুষ আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এসব করে কি লাভ, কি হচ্ছে, বা আপনাকে দ্বারা হবে না, কতটুকু সফলতা পেয়েছেন, কত টাকা ইনকাম করেছেন, ভাইয়াকে কতটুকু হেল্প করতে পেরেছেন, আপনার সংসারের প্রতি কি কোনো প্রভাব পড়ে না, আপনি কি সারাদিন ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান। ব্লগারদের দেখতে পারি না যেখানে সেখানেই ক্যামেরা অন করে। তো আসলে এরকম হাজারো কথার মাঝেই কিন্তু ইউটিউবাররা আমরা কাজ করতেছি। যাদের ফ্যামিলি বা কি স্বামী সন্তান এবং তার পরিবার সাপোর্ট দেয় তাদের কথা ভিন্ন, আর যারা নিজে কিছু করবে বলে ইউটিউবিং শুরু করেছে, ফ্যামিলি বা হাজব্যান্ড তেমন কোনো সাপোর্ট দেয় না, তাদের বেলা কিন্তু অনেক ঘাত প্রতিঘাত সংগ্রাম করে তাদেরকে এগিয়ে যেতে হয়। তো মম হীরা আপুর আজকে আমি কয়েক বছর ধরে ভিডিও দেখি, ওনার সাবলীল ভাষা উপস্থাপনা, ওনার কথা বলার ভঙ্গি আসলে আমার খুবই ভালো লাগে। বলতে পারেন মন কাড়া একজন মানুষ ছিলেন। অনেক আপুরা দেখি আপুকে নিয়ে ভিডিও বানাচ্ছেন, তো ভালো কথা, আসলে সবাই আপুকে ভালোবাসত। সবাই যে আপুর শত্রু ছিল বা কি নেগেটিভই চিন্তা করে আপুর খারাপ দিকটা তুলে ধরেছেন তা কিন্তু নয়। অনেক আপুদের ভিডিও আমি দেখেছি। তো যাই হোক, আসলে আপু কেন ইউটিউব থেকে চলে গিয়েছে, আপু কিন্তু নিজের চ্যানেলে কিন্তু বলেছে। আপনারা আপুর লাস্ট ভিডিওটা দেখলেই বলতে পারবেন। তো অনেকে হয়তো মনে করতেছেন একজন আপুর ভিডিও নিয়ে, মানে আপুকে নিয়ে, আপুর প্রতিবেশী ছিলেন, অনেকগুলো ভিডিও বানিয়েছে, আমি ওনার ভিডিওগুলো দেখেছি, যদিও ওনাকে কমেন্টস করি না। তা আসলে কমেন্টস করব কি, আমি ওই আপুকে বলছি আপনার প্রতিবেশী খারাপ হতে পারে, ভালো হতে পারে, হয়তো আপনার জন্য আপনাকে হেল্প করে না, তার জন্য আপনার নিকট উনি খুব খারাপ। তো তাই বলে কারো নামে আসলে এইভাবে ভিডিও বানানো আমি মনে করি না যে আপনার পার্সোনালি ক্ষোভের কারণে ভিডিও বানানো আপনার উচিত হয়েছে। তো হয়তো ওই আপু বলবে এখন আমিও হীরা আপুর চামচামি করতেছি। আসলে আমি মনে করি একজন প্রতিবেশীর তাণ্ডব থেকে যদি আরেকজন প্রতিবেশী অতৃষ্ট হয়, তাকে কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। তো উনি বলেছিল উনি মম হীরা আপুর কাছে হেল্প চেয়েছে ভিডিও সম্পর্কে, কিভাবে এডিটিং করে, কিভাবে মিউজিক দেয়, আপু তাকে হেল্প করে না। তো তার জন্য কি আপু ভিডিও ছেড়ে দিয়েছে? আমার মনে হয় না যে হীরা আপু এদের কারণেই ভিডিও ছেড়ে দিয়েছে। উনি বলেছে ওনার মা বাবার খেজমত করতে হবে এবং উনি কিছুদিনের জন্য বিশ্রাম নিয়েছে। কুকিং চ্যানেলে উনি ভিডিও দিবে, তবে হ্যাঁ, বেশি দিন হয়তো চালিয়ে রাখবে না, হয়তো নতুন চ্যানেলও খুলতে পারে। ওনার বিশ্বাস যে নতুন চ্যানেল খুললেও উনি দাঁড়াতে পারে। তো যারা ইউটিউবিং করে, ওই যে বললাম গন্ডারের চামড়া
ভেবেই তারা ইউটিউবিং শুরু করে। এখানে খারাপ কমেন্টস আসতে পারে, বাজে কমেন্টস আসতে পারে, প্রতিবেশীরা, নিজের আত্মীয় স্বজনগুলা, নিজের সেনা মানুষগুলা খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতে পারে। সেটার জন্যে হীরা আপু আসলে সরে যায়নি। তো হীরা আপু কেন সরে গিয়েছে মূলটা আপনারা জানুন, আপুর ভিডিও দেখুন, সেটাই আর কি। তা আসলে কি বলবো, হয়তো ভিডিও দেখে যতটুকু ধারণা পেয়েছি, আপুর সাথে তো আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই, সেটাই আমি বলেছি। তারপরে অনেকে এসে বলবেন আপনি কেন হীরা আপুকে নিয়ে কথা বলেছেন। একটা মানুষ যখন আপনার কাছ থেকে চলে যায়, তার ভিডিওগুলো আপনি সব সময় দেখেন, ভালো লাগা কাজ করে। কিছুটা সময় আপনি আপনার সংসার, জীবন সব কিছুর থেকে বিচ্ছিন্ন থাকেন, একজন মানুষের ভিডিওর প্রতি আপনার আকর্ষণ থাকে, তো সেটা কিন্তু আপনি ভালোবেসেই দেখেন বা ওনাকে ভালো লাগে দেখেই দেখেন। তো তার জন্য আসলে আমিও হীরা আপুকে নিয়ে কিছু কথা বলেছি। ওই আপুর আমি নামটা নিচ্ছি না, উনি নতুন করেই চ্যানেল খুলেছেন। তো ইদানিং ওনার ভিডিওগুলো হীরা আপুর কারণেই আসলে ভাইরাল হচ্ছে। তো উনি তো বলে হীরা আপুকে নিয়ে যারা কথা বলে বা যদি কেউ বলে আপনি হীরা আপুকে নিয়ে এভাবে কথা বলেন কেন, ওনাদেরকে উনি চামচা বলছে। তো ভিডিও সংক্রান্তে কিছু কথা বলতেছি। আপনারা দেখেছেন আমি আমরা ছিলেছি, আসলে পরের দিনের ভিডিও ছিল, আমি ডাল লুকিয়েছি, আবারও আমরা ছিলেছি। তো পরের দিনের যে খোসাগুলা সেগুলো দিয়ে আমি আমড়ার আচার বানিয়েছি। আর সেই আমড়ার আচারের ভিডিওটা আমার কুকিং চ্যানেল MN কুকে আমি আপলোড করেছি। আপনাদেরকে অনুরোধ করছি যারা আমার এই MN ব্লগ চ্যানেলে ভিডিও দেখেন তারা আমার কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক শখ করে আসলে চ্যানেলটা খুলেছিলাম। আর এখানে ওই তো আমার বোন তো বাসা নিয়েছে ঢাকায়, আপনারা জানেন। তো অনেক আপুরা বলছে বোন কাছে থাকলে আসলে ভালো। আসলে আমার বোনটা যে আমার এত কাছে তাও কিন্তু নয়, আবার এত দূরে তাও কিন্তু না। তো বোনটা এসেছিল আমার বাসায়, তো ওদেরকে সকালে নাস্তা দিয়েছিলাম, ওরা নাস্তা খেয়ে আসলে বাসায় চলে গিয়েছে। তো নতুন বাসা গোছাতে হবে তার জন্য। আর আমি আবার এখানে এই তো রান্না করছি। তো কিছু কিছু রান্না আমি মানে টিফিন বক্সে ঢুকিয়েছি, আর শুধু শিং মাছটা রান্না বাকি। তারপর আমি চাচ্ছিলাম আমার বোনকে কিছু তরকারি পাঠাবো আর কি, হয়তো নিজেই যাব। তো নিজে গিয়েছি লাস্ট পর্যন্ত। তো তার জন্য ও যেহেতু চলে গিয়েছে সকালবেলা, তো ওর গুছগাছ হয়নি, আসলে ছোট একটা বাচ্চাও আছে। তো ভাবছি বিকালবেলা মনে টানছিল না যে কিছুটা সময় বোনের সাথে পার করে আসি। তো এই তো লাল শাক রান্না করেছি, মুগ ডাল দিয়ে মুরগি রান্না করেছি, এখানে শাপলা দিয়ে কই মাছ রান্না করেছি, শিং মাছ ভুনা করেছি, একটু বেশি করে তরকারি রান্না করেছি, ওকে দিলে ও যেন 2 বেলা খেতে পারে, এটাই আর কি। তা আসলে ভালোবাসাটা এমনই, সেটা আপনার হোক রক্তের কেউ আর না হয় দূরের কেউ। আমি দোয়া করি মম হীরা আপু যেন আবারও আমাদের মাঝে ফিরে আসে। আর যারা কটু কথা বলে সারা মানে জীবন যেন তারা কটু কথা নিয়েই থাকে। আসলে আপনার মনে কষ্ট পেয়েছেন সেটা বিধাতার কাছে বলুন, বা আপনি ভুলে যান। এভাবে মানুষকে নিয়ে অনলাইনে ভিডিও না বানানোই ভালো। আমি জানি না ওই আপুটা আমার ভিডিওগুলো দেখবে কিনা, তো মানে যদি দেখে থাকে ওনাকে আমি বলবো, আপু আপনি যদি কষ্ট পেয়ে থাকেন সেটা ভিতরেই রাখুন, অনলাইনে এইভাবে কাউকে ছোট করে ভিডিও না বানানোই ভালো। তো আমরা যারা ওনাদেরকে দেখে দেখে ভিডিও বানাচ্ছি বা ইউটিউবে এসেছি, তাদেরকে কিন্তু আমরা সবসময় আইডল মনে করি এবং স্মরণ করি। তো বোনের বাসায় যাচ্ছিলাম, আর তখনই আমার ছেলে বলতেছে বেলপুরি নিয়ে যাবে, খাবে আর কি ওরা বাসায় যেয়ে। বোনের বাসা থেকে কিন্তু চলে এসেছি, আর বাসায় ঢোকার আগে বাচ্চাটার চুল কাটিয়ে নিয়ে যাচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেছে দেখেন। তারপর এসে বাচ্চাকে গোসল করিয়েছি। এটা ছিল আমার গত বুধবারের ভিডিও। আর গত বুধবারে আমি গিয়েছিলাম মেরাদিয়া হাটে, আর কেন গিয়েছি সেটাও বলছি। আমার একজোড়া পাখি ইদানিং খুবই এই যে দেখেন ঠোকরাটুকরি করে, আর সারাদিন বসে থাকে, ওনারা ডিম পারতেছে না। তো ভাবছি ব্যাপারীদের কাছে বিক্রি করে দেই, ওরা আসলে খামারে পালে তো দেখা যায় একটা ওটার সাথে জোড়া দিলে ঠিকই হয়ে যাবে। আর এই তো আমার যে ডিম পাখিগুলা কেনার শখ সেগুলাই দেখছিলাম, ভাইয়াটা দেখলাম পাখিটাকে নিয়ে হাতেই বসে আছে। তো এই তো মেরাদিয়া হাটের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, আর সব সময় মনে রাখবেন দুঃখগুলো ভিতরে চাপা রাখবেন। তার কাছে বললে আপনি উচিত বিচারটা পাবেন, তাকেই জানাবেন, সে হচ্ছে আমার মহান সৃষ্টিকর্তা। তো হাটে গিয়েছিলাম আমার এক গাড়িওয়ালা বান্ধবীকে নিয়ে, তো বান্ধবীর গাড়ি দিয়ে আবার বাসায় ফিরছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।